লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে জুতা দিয়ে মারছিস? এই তুই আমাকে জুতা পিটা কেন করলি বল? ম্যাডাম, আমি আপনাকে জুতা দিয়ে কেন মারছি তা আমি আপনাকে একটু পর বলছি, আপনি একটু পরে বুঝতে পারবেন। আরে এটা কি হলো? কাজের ছেলেটা আমাকে জুতা মেরে চলে গেল। আরে তুই এটা কি করলি? দরজা কেন বন্ধ করলি? এই দরজাটা খুল বলছি। মোহাম্মদুর বললাম। আরে ও যদি দরজা না খুলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই এই দরজা খুল। একে তো তুই আমাকে জুতা মেরেছিস, তারপর আবার দরজা বন্ধ করে দিয়েছিস। এই দরজা খুল, এই দরজা খুল বলছি। আরে ম্যাডাম, আপনি যতই চিল্লাপাল্লা করেন কোনো লাভ হবে না। আপনি আমার স্যারকে অনেক ঠকিয়েছেন, কিন্তু আমি থাকতে আমার স্যারকে আমি আর ঠকাতে দিব না। আপনি যতই চিল্লাপাল্লা করেন এই দরজা আমি আর খুলবো না। আর আমি এই গেটে তালা মেরে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত স্যার না আসবে এতক্ষণ পর্যন্ত এই দরজা আমি খুলবো না। স্যার আসলে এই দরজা খোলা হবে, এর আগে এই দরজা আমি মরে গেলেও খুলবো না। তুমি এক কাজ করো, ওকে না টাকা লোক দেখো, দেখবা দরজাটা খুলে দেবে। এই ভাই শোনা ভাই, আমার তুই আমার কথা শোন, আমি তোকে অনেক টাকা দিব, তুই তারপর দরজাটা খোল, খোল ভাই। আরে চামচার বাচ্চা চামচা, তুই চুপ থাক। তুই আমাকে টাকার লোভ দেখাস, আমি রাজু এত লুবি না। আমার স্যার আমাকে অনেক ভালোবাসে। তোদের এই পরকীয়া ধরিয়ে দেওয়ার জন্য আমি এতদিন অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তোদেরকে আমি হাতে নাতে ধরতে পারিনি। আজকে আমি সুযোগ পেয়েছি, আর এই সুযোগ আমি কখনো হাতছাড়া করব না। আর তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস, তুই তো কাজ পরের টাকায়, আবার তুই আমাকে এতগুলো টাকা কোত্থেকে দিবি? শোনো ভাই আমার, ভাই আমার, আমি তোর ম্যাডাম বলছি ভাই। ভাই তুই দরজাটা খুলে দে ভাই। দেখ তুই যদি এরকম করিস আমি কিন্তু খুব রাগ করবো। প্লিজ দরজাটা খুলে দে। ম্যাডাম, আপনি আমাকে যতই মধুর সুরে বাই ডাকেন কোনো লাভ হবে না। আমার এই মন কোনোভাবেই গলবে না। আপনি আমার স্যারকে অনেক ঠকিয়েছেন। আজকে আমি এই দরজা বন্ধ করেছি তো বন্ধ করেছি, স্যার আসলে এই দরজা খুলবো। আপনি থাকেন ম্যাডাম, আমি গেলাম। আরে ও তো চলে গেল, এখন কি হবে? এই চাবি যদি ওর স্যারের কাছে দিয়ে দেয় তাহলে তো ও আমাকে আসতেও লাগবে না, ও তো আমাকে মেরেই ফেলবে। এখন কি করব বলো না একটা। আরে আমিও তো কিছু বুঝতেছি না, কি বলবো। এখন কি হবে? আজকে তো একবারে সর্বনাশ হয়ে যাবে। আর তো ওর স্যার যদি এসে পড়ে তাহলে তো তোমাকেও আসতে লাগবে না, আমাকেও আসতে লাগবে না। কিছু একটা ভাবো, কিছু একটা তো করতে হবে। আরে কোথায় গেলি তুই? দরজাটা খুলে দিয়েছে ভাই আমার, আমি এখন কি করব? এই যে তোমাকে আমি আগেই বলছিলাম আমি না এই বাসায় আজকে আসবো না। না হ্যালো জান, আসো বাসায়, আসো বাসায়, আসো। আসলাম তো, এখন কত বড় বিপদে বললাম না। ও আচ্ছা, এখন আমার দোষ দিচ্ছ তাই না? কেন, আমি কি তোমাকে টেনে নিয়ে এসেছি? তুমি তো নিজের পা দিয়ে হেঁটে হেঁটে এসেছো, এখন কেন আমাকে দোষারোপ করছো? হ্যাঁ, তোমার নিজের কোনো দোষ নেই? তুমি তো দুদিন পর পর বলো তোমাকে না দেখলে ভালো লাগে না, আর এখন এখন সব দোষ আমার উপরে দিচ্ছ না? কিছু একটা ভাবো যে কি করলে এটা থেকে আমরা মুক্তি পাবো, তা না ভেবে তুমি আমার উপরে দোষারোপ চাপাচ্ছ। আরে কোথায় গেল ছেলেটা? ছেলেটাকে যদি আমি পাই না, ওকে আমি আস্তা চিবিয়ে খেয়ে ফেলবো। এই দরজা খোল বলছি। এখন চিল্লাচিল্লি করে না কোনো উপায় হবে না। শুনো, চলো আমরা ওখানে গিয়ে ঠান্ডা মাথায় বসে কিছু একটা ভাবি, যাতে করে আমরা এটা থেকে মুক্তি পাই। চলো। লোকে যে বলে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, আমাদের কপাল আজকে সেটাই হয়েছে। আজকে যদি কোনোভাবে আমার হাজবেন্ড দেখে ফেলে তাহলে তার রক্ষা থাকবে না। সব দোষ তোমার, তোমারই দোষ সব, আমি না করেছিলাম। হ্যাঁ, তুমি তো আমার দোষই দিবে, তুমি তো সবসময় আমার দোষে দিয়ে এসেছো। আজকে যখন গাড়ি স্টার্ট দেই না তখন আমার দুবার বাধা পড়েছিল, আমি আসতে চাই নাই। না হ্যালো জানু, আসো আজকে রোমান্স করবো। না রোমান্স করো, করো রোমান্স, রোমান্স বেশি করে করো। ভাল লাগে না আর কিছু। আজকে যদি আমার হাজবেন্ড এখানে চলে আসে তাহলে আমার কি হবে? আরে রাখো তোমার হাজবেন্ড, আমার বউকে তুমি চিনো? আমার বউ তোমার হাজবেন্ড থেকে বেশি ব্রিটিশ। ও যদি জানতে পারে, যদি একবার শুনতে পারে, যদি আমার এখানে চলে আসে, তারপর কি হবে সেইটা একবার চিন্তা করছো? ও আচ্ছা, এখন বউয়ের জন্য দরদ উতলে পড়ছে তাই না? এতদিন তো ঠিকই আমার সাথে পরকীয়া করেছো, এখন তো বউ বউ করছো কেন? হ্যাঁ, বউর জন্য মায়া হচ্ছে তাই না? আরে না মায়া না, দেখো তুমি বুঝতেছো না। তার মানে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ঠকাচ্ছ। তুমি তোমার বউকে অনেক ভালোবাসো, তা না হলে তুমি তোমার বউকে নিয়ে এত টেনশন করতে না। টেনশন না রে, টেনশন না। তোমার স্বামী আসলে যে সমস্যাটা হবে, তো আমার স্ত্রী আসলে তো একই সমস্যা হবে, তাতে দ্বিগুণ বড় সমস্যা হবে আমার বউ। তুমি জানো আমার বউ কত বড় শয়তান? টাকার মেশিন আমার, আমার টাকার মেশিন আজকে হাতছাড়া হয়ে যাবে। আজকের পর থেকে আমাকে আর কোনো টাকা দিবে না।
আমি কিভাবে চলবো, কি করবো? তুমি তো একটা বেকার, তোমার মতো একটা বেকারের সাথে রিলেশন করে আমার জীবনটাই একবারে তছনছ হয়ে গেছে। আজকে যদি তোমার কোটি কোটি টাকা থাকতো তাহলে তো আমার ওর কথা টেনশনই করতে হতো না। হ্যাঁ, দেখে ফেলবে, তোমার সাথে চলে যেতাম। কিন্তু তোমার তো টাকা পয়সা কিচ্ছু নেই। চেয়েছিলাম এই বাড়ি টাড়ি সব নিজের নামে করে তারপর তোমার সাথে পালাবো, এখন দেখছি কিছুই হলো না। তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ, আমার কি টাকা পয়সা নাই? আমার সব কিছু আছে, কিন্তু তোমার কাছে আমি গোপন করছি। তারপরও আমার চাহিদা একটাই, যে তোমার স্বামীর সমস্ত কিছু আমি নিয়ে নেব। ম্যাডাম যেভাবে চিল্লাইছে চিল্লাতে থাক, আমার কি এর সমস্যা? অনেকদিন পর ঘুঘু ফাঁদে পা দিয়েছে। আমি স্যারকে বললাম যে স্যার, আপনি অফিসে চলে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে আপনার বিছানায় সময় কাটায়, কিন্তু স্যারও তো আমার কথা বিশ্বাস করে না। আর বিশ্বাস করবেই বা কীভাবে? আমি তো এই বাসার কাজের ছেলে। যাক বাবা, এখানে এত কথা বলার সময় নেই। স্যারকে আগে একটা ফোন দিই, ফোন দিয়ে আসল সত্য ঘটনাটা আগে স্যারকে বলি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি জলদি করে বাসায় আসেন, বাসায় একটা চুর ধরছি। কি? আমার বাসার চোর? কি বলিস তুই? হ্যাঁ স্যার, আমি যা বলছি একদম সব সত্যি কথা বলছি। আমার বাসায় চোর? আর তুই কোথায় ছিলিস? স্যার, আপনি এলেই সব কিছু বুঝতে পারবেন। আর আমি কোথায় ছিলাম এটাও আপনাকে বলবো পরে। স্যার, আপনি আগে তাড়াতাড়ি বাসায় আসেন। আমার তো এখন বাসায় যাওয়া সম্ভব না, আমি তো এখন আছি মিটিংয়ে। আরে স্যার, আপনার অফিসের মিটিং আপনি পরে সামলাতে পারবেন, কিন্তু বাসার ভিতরে যে মিটিং হচ্ছে এইটা আপনি কিভাবে সামলাবেন? আপনি তাড়াতাড়ি, এত কথা না বলে তাড়াতাড়ি বাসায় আসেন তো স্যার। তুই কি সব কথা বলতেছিস? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে স্যার, তাড়াতাড়ি আসেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখ। যাক, স্যারকে সব সত্যি কথা বলে দিয়েছি। আর স্যার আসলে তো স্যারের চোখ কপালে উঠে যাবে যে কি চুর ধরছি। স্যার মনে হয় চলে আসছে। রাজু, চোর কই? স্যার, আপনি একটু ধৈর্য ধরুন, চুর উপরেই আছে। উপরে চোর আছে? দাঁড়ান স্যার, আপনি তো এইভাবে গেলে চুরকে ধরতে পারবেন না। আমি চুরকে তালা মেরে রেখেছি, এই নেন মেন গেটের চাবি। আপনি উপরে যান, আর আমি যত দরজা জ্বালান আছে সবগুলো লাগিয়ে দিতে আসি। যান আপনি উপরে। আপনি উপরে গেলেই আপনার বেডরুমে চুর দেখতে পাবেন। যান স্যার। আমার বেডরুমে চোর আছে? তাহলে তো ম্যাডাম কোথায়? স্যার, ম্যাডাম চুরের সাথেই আছে। আমি ঠিক বুঝলাম না তোর কথা। মানে তোর ম্যাডাম চোরের সাথে আছে, আবার চোর আবার বেডরুমে আছে? মানে কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ স্যার, আপনি অফিসে যাওয়ার পর আমি অনেকবার বলেছি যে স্যার, আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে আপনার এই বিছানায় সময় কাটান, কিন্তু স্যার আপনি তো আমার কথা কোনো মোটেও বিশ্বাস করেন না। আমি তো কাজের ছেলে, আর বিশ্বাস করবেনই বা কীভাবে? এই জন্য আজকে আমি ম্যাডামকে হাতে নাতে ধরেছি, ধরিয়ে আপনার বেডরুমেই তালা মেরে রেখেছি। ম্যাডামের সাথে ম্যাডামের প্রেমিকও আছে, আপনি গেলেই দেখতে পারবেন। তুই সব কি বলতেছিস? যান স্যার, যান। বড়লোকের বউরা এভাবেই করে। স্যার অফিসে কষ্ট করে মরে, আর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে তারই বিছানায় ফুর্তি করে। আমার এইসব দেখে লাভ কি? আমি তো এই বাসার কাজার ছেলে, যাই আমি গিয়ে আমার কাজ করি। এই যে বলেছিলাম না, মনে হয় আয়শা পড়ছে। আয়শা পড়ছে, দেখো কে নাকি আসছে। আমার কপাল পুড়ছে, আমার সংসার শেষ। এই এই তুমি কোথাও লুকিয়ে পড়ো, খাটের তলে লুকিয়ে পড়ো। না না, খাটের তলে লুকালে তো হবে না। তুমি দেখো না সিনেমাতে খাটের তলায় তো আগে চেক করে, খাটের তলায় লুকানো যাবে না। তুমি এক কাজ করো, এই পর্দার পিছনে লুকিয়ে পড়ো। আরে তোমাকে তো দেখা যাচ্ছে, আমি কোথায় যে লুকাবো? তুমি ওই পর্দা, আরে ওখানে লুকালেও দেখা যাবে। কি করব কি করব? আরে আমি করবো না কি, বলবা তো? এই, একটা বুদ্ধি পেয়েছি। তুমি এক কাজ করো, তুমি কারেন্ট মিস্ত্রি সেজে যাও। তুমি না ওখানে দাঁড়িয়ে কিছু একটা ঠিক করতে থাকো, ঠিক আছে? আমি আসলে বলবো যে ও একটা মিস্ত্রি, ঠিক আছে? ঠিক, গুড আইডিয়া, এটাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। বাড়ি থেকে ফ্ল্যাশ আছে না? টেস্টার আছে না? আরে টেস্টার কিছু লাগবে না, তুমি আচ্ছা, ঠিক যাও আছে। না। আমি কি মিস্ত্রি নাকি যে টেস্টার নিয়ে বসে থাকবো? আর কিছু একটা করো। আরে তুমি তুমি এসে পড়েছো না? আমি তোমাকে না অনেক মিস করতেছিলাম। ভালো করেছো এসে পড়েছো। এটা কি? ও ওটা তো কারেন্ট মিস্ত্রি, কারেন্ট ঠিক করছিল আমাদের। দেখো না লাইটটা কি যেন সমস্যা হয়েছে, ওটাই দেখতেছে। ও আচ্ছা, আমি তো আগে কখনো দেখি নাই।
আমি তো এখন থেকে তেনাকে দেখে তো অবাক হয়ে যাচ্ছি যে এত হ্যান্ডসাম ইন করে আসছে, হ্যাঁ, আর সে কারেন্টে কাজ করতেছে। হ্যাঁ, আরে তুমি জানো না, এখন দেখো বাইরে গিয়ে যত মনে করো যে গরিব মানুষ আছে তারা অনেক পুষ্পাস নিয়ে চলে, উনি ওই রকমই। ও আচ্ছা, এত ভিআইপি কার মিস্ত্রি পাইছো তুমি? এটা কোথায় পেয়েছো তুমি? এটাকে কোথায় পেয়েছি বলো তো? আর বাসার নিচেই পেয়েছি। ও, আর তোমার কার মিস্ত্রি এখানে কি কাজ করতেছে? ওই যে আমাদের হোল্ডার আছে না, হোল্ডারের সমস্যা হয়েছে, ওটাই ঠিক করতেছে। হোল্ডার যে এটা চলে ওইটা চলে, এটা কি হচ্ছে? আসলে আমি চেয়েছি কি ওটাই নতুন একটা লাইট লাগাইতে চেয়েছি তো, এর জন্য। আসলে তুমি মনে হয় আমাকে সন্দেহ করছো। আসলে না না, আমি তোমাকে সন্দেহ করবো কেন? কেন তুমি কি সন্দেহ মতন কোনো কাজ করছো তুমি? না, না না, আমার প্রিয় মানুষটা তো সন্দেহের মতন কোনো কাজ করতে পারে না, এটা তো ইম্পসিবল, সম্ভব না। এই বেয়াদব, তোর কি মনে হয় তোর এই মিথ্যা অভিনয়তে আমি বলে যাব? মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি করলাম তুমি আমাকে মারলে? ও আচ্ছা আচ্ছা, আরে আমার জানাশোনা অনেক ব্যথা পেয়েছে। হ্যাঁ, এই বেয়াদব, এই এদিকে আয়। আয়, কি রে, তুই কি কার মিস্ত্রি নাকি অসম পরিষ্কার করা মিস্ত্রি তুই? জি, আমি তো কারেন্ট মিস্ত্রি। ওই যে দেখেন না, আপনার হোল্ডারটা নষ্ট হয়ে গেছে তো, এটা ঠিক করতেছিলাম আর কি। ও আচ্ছা স্যার, আপনি আমার বাসায় হোল্ডার ঠিক করতে আসেন নাকি আমার বোর কারেন্টের কাজ করতে আসেন, কোনটা? মানে এটা কি বলবো? কোনটা বলেন? তুমি দেখতে পাচ্ছ না একটা ভদ্রলোক, তুমি কিভাবে ওনার সাথে কথা বলছো? আসলে উনি তো কারেন্টই ঠিক করতে এসেছে। ও আচ্ছা স্যার, উনি খুব ভদ্রলোক, ওনার সাথে আমি কি বাজে ব্যবহার করে ফেলেছি? বলো, ওনার সাথে কি আমি বাজে ব্যবহার করে ফেলেছি? কিন্তু তুমি কষ্ট পাইলে কেন ওনার সাথে এই কথা বলাই? না, কষ্ট পাবো কেন? ওনাকে তুমি যা মন চায় তাই বলো, ওনাকে মেরে ফেলো, কেটে ফেলো, আমার তাতে কি আসা যায়? আমি চুপ! একটা সাউন্ড তুই করবি না, তুই একটা সাউন্ড করবি না। আরে তোর কত বড় সাহস, তুই কি মনে করছিস তোদের এই মিথ্যা নাটককে আমি বুঝতে পারি নাই, আমি কি কোনো কিছু জানতে পারি না তাই মনে করছস? এই তোর কত বড় সাহস, তুই আমার বাসায় ঢুকে আমার স্ত্রীর সাথে কতদিন যাবত অ্যাফেয়ারে আসস? সত্য কথা বল, নাই কিন্তু তোর কপালে কিন্তু দুঃখ আছে, বল। বলস না কেন? না না, আসলে স্যার আপনি মনে ভুল বুঝতেছেন। আমি আসলে আপনার এখানে আসছি কাজের জন্যই। ম্যাডাম আমাকে ফোন দিল, তারপরে আমি আসলাম। ম্যাডাম আমাকে বলছিল যে এখানে একটা সমস্যা হয়েছে কারেন্টের, তা আসেন, তাই আমি এখানে আসছি স্যার। মিথ্যা কথা বলিস না কিন্তু, তোর মিথ্যা কথা কিন্তু আমি কিন্তু হারে হারে কিন্তু টের পাচ্ছি, কিন্তু কান কিন্তু গরম করে দেবো। সত্য কথা বল। কি বল, সত্য কথা বলবি না? আসলে আপনি যা ভাবতেছেন তা না স্যার, সঠিক না এটা। এই দেখো, এই তোদের এই মিথ্যে নাটক না আমার সামনে দিস না কিন্তু বলতেছি, আমার সামনে নাটক করিস না। এই আমার স্ত্রীর সাথে তুমি আমার বিছানায় সময় কাটাও, এই সাউন্ড করবি না, তোর কত বড় সাহস, তুই আমার স্ত্রীকে ভুলাই ভালাই নিয়ে তুমি আমার বিছানায় সময় কাটাও, আর আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করতেছো তুমি। এই তোর বাসানার দক্ষিণ পাড়াতে তোর ঘরেলা বউ আছে, তোর বউ থাকা পরেও তুই কেন আমার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়েছিস? না স্যার, আসলে আপনি ভুল বুঝতেছেন। আর স্যার এই আরেকটা কথা, মানে আমার বাসায় না একটু কাজ আছে, এই স্যার একটু আসি। এই বেয়াদব, তোর কত বড় সাহস! আর তোকে কি বলবো, আমার ঘরের বই তো ভালো, আমার বউ যদি আজকে ভালো হতো না, আচ্ছা তোর মতো রাস্তার ছেলে আমার বাসায় এসে আমার বউর সাথে এই ধরনের বাজে ব্যবহার না, বাজে কাজগুলো না করতে পারতিস না। তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নাই। আরে তোর কত বড় সাহস, এই আমি অফিসে যাওয়ার পরে তুই এই ছেলেটাকে নিয়ে তুই আমার বাসায় সময় কাটাস? আমার বাসার কাজের ছেলে না অনেকবার আমাকে বলেছে, কিন্তু আমি কখনো না বিশ্বাস করি নাই। আজকে কাজের ছেলে আমাকে ফোন দিয়ে যখন বলছে, তখন আমি ভাবলাম আমার বাসায় কাজের ছেলে যদি এত অনুরোধ করতেছে, তাহলে আমি যাই দেখি। এই কারেন্ট মিস্ত্রি ঠিক আছে, তাহলে আমার বাসায়, আমার রুমে, আমার বেডরুমে এই ছেলে কেন থাকবে? আর এই ছেলেকে দেখে কি মনে হচ্ছে একটা কারেন্ট মিস্ত্রি? এই কারেন্ট মিস্ত্রি থাকে তো রুমের ভিতরে কি ও বাইরের কাজ করবে? আমার রুমে তো কোনো কারেন্টের কোনো সমস্যা নাই। তাহলে আমি আসলে কিভাবে যে কি বলি তোমাকে,
আরে আপনি একটু বলেন না, আমার এখানে কোনো দোষ নাই, সব দোষ ওনার। উনি ইচ্ছে করে এসেছে, আমি ওনাকে আসতে বলিনি। তুমি আমার কথা বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নাই। একটা সাউন্ড করিস না তুই, আর একটা কথা বলবি না তুই। আর ও কি বলবে? ওর তো বলার কোনো মুখ নাই। ও তো ধরা খেয়েছে, ও তো অন্যায় করেছে, ও তো নিজে থেকে বুঝতে পেরেছে। এই জন্য না ওর মুখ থেকে আর কথা বের হবে না। ওকে আমি পরে দেখতেছি, তোকে আমি পরে দেখতেছি। এই তুই সত্য কথা বলবি না? এই তুই সত্য কথা বলবি না? তোর কত বড় সাহস! এই কতদিন যাবত এই কাজ করতেছিস তুই? কতদিন যাবত তুই আমাকে ধোঁকা দিচ্ছিস? এই বল, আমি অফিসে যাওয়ার পরে তুই এই কাজগুলো করিস? বল, সত্য কথা বল। সত্যটা তুমি যখন জেনেই গেছো, হ্যাঁ আমি সত্যি বলছি, ওর সাথে আমি রিলেশন করি, আর ওকেই আমি বিয়ে করব, ওকে আমি ভালোবাসি। অনেক দিন ধরে আমাদের এই সম্পর্কটা। তুমি যেহেতু সবকিছু জেনে গেছো, ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি ওকে বিয়ে করব। এই তুমি আমাকে বিয়ে করবে না? এই কি বললি তুই? আরেকবার বল, আরেকবার বল, এই বল আরেকবার। আমি কিছু বলিনি, তোর আমাকে মাফ করে দাও। কত বড় সাহস! এই আমার বাসায় থেকে তুই তুই এতদিন যাবত তুই এই ছেলের সাথে অ্যাফেয়ার করে তুই আমার সামনে এখন বলতেছিস হ্যাঁ তুই ওর সাথে অ্যাফেয়ারে গেছিস, তুই তাকে বিয়ে করতে চাস? তোর কি বিবেকে বাঁধলো না যে আমি কার সামনে কি বলতেছি? এই এই তোর কোন জিনিসের কমতি দিয়েছি? আর তুই আমাকে বলতে পারতিস যে তোর লাইফে আমাকে দিয়ে যাচ্ছে না, তোর লাইফে অন্য কারোর লাগবে, তাহলে আমি শেষ চাই না, তোর লাইফ থেকে না আমি সরে দাঁড়াইতাম। তাহলে তুই আগে কেন বলিস নাই? না বলে তুই এই ছেলেকে নিয়ে তুই আমার বাসায় আমার বেডরুমে কেন? তোর কত বড় সাহস! এই তোর কোন জিনিসের অভাব দিয়েছি আমি বল? এই কোন জিনিসের অভাব দিয়েছি? তোর কোন চাহিদা আমি মিটাই নাই? কোন জিনিসের আমি তোর কমপ্লিট রেখেছি? তোর জন্য তো আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি, তোর জন্য তো আমি পুরো পরিবার থেকে ত্যাগ করে আমি ঢাকা শহরের মতো জায়গায় আমি তোকে নিয়ে থাকি। আর তুই কি বললি রে এটা? এই তুই এটা কি বললি? তুই তুই ওকে ভালোবাসিস, ওকে তুই বিয়ে করবি? এই আমি তো তোকে তো ভালোবেসে বিয়ে করেছিলাম রে। আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি আমার বাবা মার অবর্তনে তোকে আমি বিয়ে করেছিলাম। আমার বাবা আমার মা আমাকে বলেছিল যে বাবা তুই এই মেয়েকে বিয়ে করিস না, এই কতবার নিষেধ করেছিল আমাকে। তারপরেও তো আমি তোকে বিয়ে করেছিলাম তোকে শুধুমাত্র ভালোবাসি এর জন্য। তুই কি আমাকে এতদিন কি ভালোবাসিস নি? তুই কি তাহলে কি এতদিন তুই আমার সাথে মিথ্যা অভিনয় করেছিস? আর তলে তলে তুই এই ছেলের সাথে তুই অ্যাফেয়ার চালিয়ে তুই বিছানায় সময় কাটিয়েছিস? এই তুই কি মরবি না? এই তুই কি মরবি না? তুই কি সুন্দর সংসারটাকে এইভাবে চুরমার করে দিয়ে তুই কি সারা জীবন কি দুনিয়াতে বেঁচে থাকবি? এই একটা মানুষকে আঘাত দিয়ে কেউ কখনো না ভালো থাকতে পারে না। তুই আমাকে আঘাত দিয়ে তুই এই ছেলেকে বিয়ে করে তুই কি মনে করিস তুই কি ভালো থাকতে পারবি? তুইও ভালো থাকতে পারবি না। এক উপরে আল্লাহ আছে, এই আল্লাহ না তোর বিচারটা করবে। আজকে যে কথাটা তুই আমার সামনে বললি যে তুই আমাকে আমাকে রেখে তুই এই ছেলেকে বিয়ে করতে চাস, আর এই ছেলের সাথে তোর এতদিনের অ্যাফেয়ার রয়েছে। এই এই বল, এই আমি তো যদি কি করি নাই, এই কোন জিনিসের কমতি দিয়েছি রে? হ্যাঁ আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি, আমি আমার পুরো ফ্রেন্ড সার্কেলকে ত্যাগ করেছি শুধুমাত্র তোর জন্য। আর এতদিন এতদিন পর তুই আমাকে এই কথা বলছিস? আচ্ছা এর বিচারটা আমি আল্লাহর কাছে দিলাম। তুই মরবি না, আল্লাহর সামনে বলিস যে আমি আমার স্বামীকে ধোঁকা দিয়েছি, আমি আমার স্বামীকে ধোঁকা দিয়ে অন্য একটা ছেলের সাথে আমি অ্যাফেয়ারে যুক্ত হয়েছি, অন্য একটা ছেলেকে নিয়ে আমি বেডরুমে সময় কাটিয়েছি। এ কথা তুই আল্লাহর সামনে বলিস। আল্লাহ তোর না, আল্লাহ তোর উচিত জবাবটা আল্লাহ তোকে দিবে। কিন্তু আজকে আমি তোকে না ছেড়ে দিলাম, কারণ আমি তোকে ভালোবাসি, আমি তোকে না আঘাত করতে পারবো না। আজকে আমি তোকে না ঘাড় ধাক্কাতে বের করে দিতে পারবো না, কারণ আমার হৃদয়ে না বাঁধবে, আমি খুব কষ্ট পাবো। তুই এই ছেলেটাকে বিয়ে করতে চাস, যা তুই এই ছেলেটাকে বিয়ে কর, তার সাথে সংসার কর। আজকে আমি তোকে তালাক দেব, আর তোর কাবিনের টাকা আমি তোর এক্ষুনি দিয়ে দিতেছি। এই নে তোর টাকা তো দিলাম না, কবে টাকা লাগলো? তোর টাকা নিয়ে না তুই আমার সামনে এক্ষুনি বিদায় নিবি। আর এই ছেলেকে বিয়ে করতে চাইছিস না, ওকে বিয়ে করে যা। এই যা 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 যা। কি বলেন আপনি? আমি করবো ওকে বিয়ে? আমার তো আর খেয়ে নিয়ে কোনো কাজ নাই। শোনেন, আপনার স্ত্রী যেহেতু আপনার সাথে বেইমানি করেছে, কাল যে ও আমার সাথে বেইমানি করবে না কি গ্যারান্টি আছে? শোনো,
আমি তোমার সাথে শুধু সম্পর্ক করেছি শুধু তোমার দেহর লোভে, এবং তোমার স্বামীর টাকা পয়সার লোভ ছিল আমার প্রতি। সেই কারণে আমি তোমার সাথে সম্পর্ক করেছি। আমি তোমাকে বিয়ে করবো না। তোমার কি মাথা খারাপ নাকি? আমি এটা কি করলাম? আমি আমার পবিত্র স্বামীকে ঠকিয়েছি তোমার জন্য। আর তুমি এসব কি বলছো? এই এই তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবে না তুমি আমাকে? না, আমি তোমাকে বিয়ে করবো না। যাও সরো। শোনো, আমি আমি ভুল করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করে ফেলেছি। আমার এখন একুলে কুল দুকুলে গেল। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি না আমাকে কত ভালোবাসো। তুমি, আমি বুঝতে পেরেছি আমি তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে সুখ পাবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও না। তোর মাপ হবে না। এই মেয়ে, বিয়ের পর যদি কোনো মেয়েকে কোনো ছেলে ভালোবেসে থাকে, তাকে নিয়ে সংসার করার জন্য না, শুধুমাত্র দেহভোগ করার জন্য তাকে ভালোবেসে থাকে। আজকে সুন্দর চেহারা আছে, সুন্দর দেহ আছে, হাজার হাজার ছেলে তোমাকে টোক ফিলিয়ে তোমাকে ধরতে চাইবে, আর তুমি সেই টোক গিলে একটা ছেলেকে নিয়ে বিছানায় সময় কাটাচ্ছি। আর যে মেয়ে ঘরে স্বামী থাকার পরেও বাইরের ছেলেকে নিয়ে বিছানায় সময় কাটায়, তাকে নিয়ে তো সংসার তো দূরের কথা, তার মুখ দেখাটাও না পাপ। এই, তোকে একটা কথা বলি, পুকুরের পানি না সবাই ব্যবহার করে, কেউ খায় না, বা ওই পুকুরের পানি কেউ বাসায় নিয়ে যায় না, তেমন না তোকে সবাই ব্যবহার করবে, কেউ কারোর বাসাও নিবে না, বা কিছু করবেও না। তোর সাথে কথা বলতেই না আমার এখন ঘৃণা হচ্ছে, তোর দিকে তাকাতেও না আমার এখন ঘৃণা হচ্ছে, যে কোন নারীকে আমি ভালোবাসলাম, কোন নারীর জন্য আমি আমার পরিবারকে ত্যাগ করলাম, কোন নারীর জন্য যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা কষ্ট করে বড় করেছে, যে মা সুশিক্ষায় শিক্ষিত করেছে। না, সুশিক্ষায় শিক্ষিত না, আমি সুশিক্ষায় যদি শিক্ষিত হইতাম তো একটা মেয়েকে না বিয়ে করতাম না। এখন না আমাকে না অধম্য মূর্খ মনে হচ্ছে, তোর মতন একটা নষ্টা মেয়েকে বিয়ে করেছি। তোর না, তোদেরকে রাস্তায় মানায়, বিছানায় না, এই কোনো সংসারে মানায় না, রাস্তায় মানায়। তোর কি, তোর টাকাগুলো তুই উঠাই নিয়ে তুই আমার বাসার থেকে এক্ষুনি চলে যাবি, আর তোর বাবাকে বলবি যে বাবু আমাকে তালাক দিয়ে বের করে দিয়েছে। তোর বাবা এলাকায় মুখ দেখাইতে পারে কিনা সেটা আমি দেখবো। তোর বাবা না জানে আমি কেমন ছেলে। আর তোর মতো একটা মেয়ে ওরকম সুন্দর পরিবারে জন্মগ্রহণ করেছিল, এখন আমার এটা ভাবতেও না ঘৃণা হচ্ছে। এই, তোর বাবা তো ছিল একজন হাজি, তুই তো হাজি পরিবারের একটা মেয়ে। তোর বাবা 5 ওয়াক্ত নামাজ কালাম করে, তোর মা একজন 5 ওয়াক্ত নামাজ কালাম করে, তোর মা পর্দার বাইরে যায় না, সেই ঘরের মেয়ে তুই। আর তুই পর পুরুষ নিয়ে বিছানায় সময় কাটাচ্ছি ঘরের স্বামী থাকার পরেও, আর তোকে আমি মাফ করে দেবো? ইম্পসিবল, সম্ভব না। তোকে মাফ করলে না শোন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। তোকে মাফ করলে না আমি এলাকায় মুখ দেখাইতে পারবো না। তুই আমার বাসা থেকে তুমি এখন এরকম করতে পারো না। দেখো আমি যদি এই অবস্থায় বাড়িতে গিয়ে উঠি, আমার বাবা আমার গলায় ধরে দিয়ে মরে যাবে। তুমি এরকম করো না, আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমি শুধু তোমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকতে চাই। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে আমি মাফ করে দিব, তোকে আমি ক্ষমা করে দিব। এই, তুই আমাকে এত বছর ঠগিয়ে আসছিস, তোরে যা আমি এখন ক্ষমা করে দেওয়ার পরে যে তুই আমাকে ঠগাবি না এর কোনো গ্যারান্টি নাই। এত বছর যে তোকে আমি ভালোবেসে বিশ্বাসের জায়গা দিয়েছি, সেই বিশ্বাসটা না তুই আমাকে নষ্ট করে দিয়েছিস। ওই বিশ্বাসটা না আমার ভিতরে আর কাজ করবে না, ওই জায়গাটা না তুই আর কখনো পাবি না। তোর দিকে তাকাইলে না আমার একটা ঘৃণা চলে আসবে, আমার না আর রুচিতে বাঁধবে তোর দিকে তাকাইতে। তুই এখন বেরোইতে পারিস, তুই এখন আসতে পারিস। তোর মতন বউকে নিয়ে না আমি আর সংসার করবো না। প্লিজ তুমি এখন আসতে পারো, যাও। এই দাঁড়াও, তোমার টাকাগুলো তুমি উঠাই নিয়ে যাও। তোমার টাকার দরকার না, আমাকে মেরে ফেলে আমার অর্থ সম্পদ সব নিয়ে এই ছেলের সাথে পালাই যেতে চেয়েছিল না, আর এই ছেলে তোমার সামনে বলেছে যে তোমাকে সে শুধু ভালোবাসে শুধুমাত্র তোমার দেহভোগ করার জন্য, শুধুমাত্র তোমার এই টাকার জন্য তোমাকে ভালোবাসছে, এই টাকার জন্য। আর আমি তোমাকে ভালোবাসতাম শুধুমাত্র আমার দেহ দিয়ে, আমার মন দিয়ে ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম। এই, আমিও চাইলে না তোকে তো ভালোবাসার প্রবণতা দেখিয়ে আমি তোকে ইউজ করে ডাস্টবিনে ছুটে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তোকে ভালোবেসে বিয়ে করে আমি আমার স্থানে জায়গা দিয়েছি, আমি আমার হৃদয়ে জায়গা দিয়েছি। আর তুই কি করছস? ছি, যা
এই টাকা নিয়ে তুই চলে যা আমার সামনের থেকে।